এবছর প্রথম এসে গাইস, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে। এই দেখো, আমি রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। এখন বাজে 9:25, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই দেখো, আমার বর আর আমি, তারপরে বাদ বাকি সব ওইখানে যে মানে জয়েন হবো। আর কে কে যাচ্ছি অবশ্যই দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখি কেমন হয়েছে। তো উঠুন, দেখো দেখো, মা এখানে একটা সুন্দর মালা গেঁথেছে, দারুণ সুন্দর। তারকেশ্বর যাবো, নিয়ে যাব। এই যে আমরা সবাই মিলে জয়েন হয়ে গেছি, বাসের উপরে উঠেই কিন্তু আমি ভিডিওটা করছি। আমাদের সাথে যাচ্ছে ভাই আর ভাইয়ের হবু বউ। আমরা 4 জনেই যাচ্ছি। আর বাইকে করে বাড়ি থেকে এসেছিলাম, আর এখানে এসে গ্যারেজ করে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, তাই বাসে উঠে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি স্টেশনে টোটোয় করে। এই যে একটা নতুন মানুষের সঙ্গে যাচ্ছি। মুখটা নুকাচ্ছিস কেন রে? এখানে এখন নরম না। আর স্টেশনে এখন আমরা টিকিট কাটতেছে, ভাই আর ও যাচ্ছে টিকিট কাটতে। তো চলো। বর আর ভাই যখন টিকিট কাটতে গেল, আমি আর শিল্পা মিলে চলে গেলাম স্টেশনেতে। তো ওখানে কিন্তু জামা কাপড়ের দোকানটা একটুখানি দেখছিলাম, ব্যাগগুলো দেখছিলাম আর ঘুরছিলাম। তো হঠাৎ করে আমার বর ফোন করলো, বললো নিচে নেমে আসো, এখন টিকিট দেবে না বলছে। 12টা 20 ট্রেন, তো এখন বাজে 10:30। আর 10:30 ট্রেনটা এখানে নেই আজকে। তো ওই জন্য আমরা নিচে চলে আসলাম। ট্রেন অনেক লেট, ওই জন্য আমরা বসে গেছি এই যে ঝালমুড়ি খেতে। দুজনে মিলে ঝালমুড়ি খাচ্ছে, আর ওরা চা খেতে গেছে। আমরা আগে মুড়িটা খেয়ে নিই। মুড়ি খাচ্ছি, মুড়ি মুড়ি। আমি কিন্তু ভিডিও করছি, ছবি তুলে নি। আর ইনি একদম ব্যাগ আগুলে বসে আছে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ট্রেনের অপেক্ষায়। এখনও ট্রেন আসতে অনেক অনেক দেরি। 12টা কত, 12টা 20। তোমরা কম বেশি অনেকেই জানো আমাদের সাথে যে যাচ্ছে মেয়েটি, সেটি আমার ভাইয়ের হবু বউ। আমার ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আর এখন অনুষ্ঠান বাকি আছে। তো আমরা ওকে শিল্পা বলেই ডাকি, ওর নাম শিল্পা, শিল্পা বলেই ডাকি। তো খুবই আদরের আমাদের, তা ওকে নিয়ে গেছি। আর আমরা এই মাঝখানটায় বসে আছি, ওভারব্রিজের মাঝখানটায়। যদি এই দিকে দেয় ওই দিকে নেমে পড়বো, আর এই দিকে দিলে এই দিকে নেমে পড়বো। তো পাঁপড় কিনেছি, পাঁপড় খাচ্ছি আর বসে আছি। আর উপর থেকে দেখো চিত্রটা এইরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। তারপরে ট্রেন এসে গেল, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার সময় একদমই ফোন বার করি না, ব্যাগের মধ্যে রাখি, যদি পড়ে যায় এই ভয়টা অবশ্যই আছে আমাদের। আমি ভাইকে বললাম তোরা ওইদিকে বস, আমরা এইদিকে বসি, দিয়ে ভিডিও করব। ট্রেনটা কিন্তু এখন ফাঁকাই ছিল আরামবাগ থেকে। তো আরামবাগ থেকে ছেড়ে যাওয়ার সময় আমরা প্রথমেই কিনে নিয়েছিলাম একটা হচ্ছে দই লস্যি। দই লস্যিটা খেতে খেতে যাচ্ছি, তারপরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাচ্ছি। তোমরা একটু দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এরকম দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে পৌঁছে যাবো। তার মধ্যেই চলে আসলো দিলখুশ। দিলখুশটা তো আমার খুব প্রিয় মিষ্টি। ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বরে পকেট মার্ক নিচে সাবধান। ট্রেনটা এখন দাঁড়িয়েছে তারকেশ্বর স্টেশনে। তো তারকেশ্বর স্টেশন আসতে কী হারে ভিড়টা হয়ে গেল দেখো। কারণ হচ্ছে জল ঢেলেছে যারা, তারাই তো উঠবে, তাই না? এটাই স্বাভাবিক। তো কীভাবে ভিড়টা হয়ে গেল দেখো, একদম ফাঁকা, ট্রেনটা পুরো ভর্তি হয়ে গেল। আর সেই সময় কি বলবো, আর মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে যাবে, হাওয়া তো পাস হচ্ছিলো না, খুবই গরম লাগছিল। যাই হোক, এভাবেই কিন্তু পৌঁছে গেলাম। আমরা তো বসেছিলাম, আমাদের অসুবিধা হচ্ছিলো না, তবুও আর কি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো আমার খুব এদের দিকে দেখো, জল ঢেলে পা নিয়ে এই অবস্থা, তার মধ্যে এত ভিড়। আর যে যেখানে পেরেছে সেখানেই বসে পড়েছে, দেখেছো? সিট ছাড়াও কিন্তু মাটিতেও বসেছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। আমরা ট্রেন থেকে নেমে গেছি শেওড়াফুলিতেও, শেওড়াফুলি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এখন আমরা হাঁটছি, আর ওই ট্রেন লাইনটা ক্রস করে রাস্তার ওই পারে
যাব। তো আমাকে ভাই বলছে যে ভিডিও কেন করছিস, ট্রেন চলে আসবে, ট্রেনে নেবে, তো এখন বন্ধ রাখ। আমি বললাম কিছু হবে না, চল চল। তারপরে আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে চলে গেছিলাম। আর ওই পারে যাওয়ার সময় খুবই রিস্কে যেতে হবে, কারণ হচ্ছে দেখতে হবে আগে ওখানে গেট আছে কি না, তারপরেই কিন্তু যাওয়া উচিত আমাদের, ঠিক আছে? রেল লাইন পেরোনোর সময় সবসময় সতর্ক থাকা দরকার, আর প্রশাসনের সব সময় কথা মানা উচিত, ঠিক আছে? তো রাস্তাটা আমরা পেরিয়ে গেছি, এবার আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখো দুদিকে একদম সবজি, মাঝখানা পর্যন্ত সবজি ফল দোকান বসে গেছে। আর কি অসুবিধা হয়, খুবই সরু রাস্তাটা, ওই গঙ্গার ঘাট যেতে আর কি সরু রাস্তা, তার মাঝে মাঝে সবজিগুলো নিয়ে বসে গেছে। আমি ভাবতে পারি না এইটার কেন ব্যবস্থা এরা করেনি। যাই হোক, ওদের মতো করে ওরা চলবে, আমার আর কি বলার আছে। এখানে আমরা কিনে নিচ্ছি ব্যাগ। এখন আমরা চলে এসেছি একটা হোটেলে, এখানে খাবো নিরামিষ ভাত। তো এখানে সবজি, ভাত, ডাল এসব আর কি। তো একটু খেয়ে নেবো। আমি কিন্তু বাড়ি থেকে খেয়ে আসি, তারপরে স্নান করি, কিন্তু এবারে তো বাড়ি থেকে খেয়ে আসিনি, তাই এখানেই খেতে হচ্ছে। আমরা চারজনে বসে গেছি। সত্যি রুমটা কিন্তু খুবই ঠান্ডা আর খুব ভালো খাবার। দেখো সবজি, ডাল, তারপর আলু ভাজা আর এক 5 মেশালি একটি সবজি। এখন যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে, তো এখানেই কিন্তু আমরা জল ডোবাবো, স্নান করব। আর এখন বাজে প্রায় হচ্ছে 3:30টার মতো বাজে। তো আমরা ভাবছি একটু পরে একটু বসি, একটু পরে হচ্ছে জল ডুববো। শেওড়াফুলের ফাঁড়ি ব্যক্তিগতের পক্ষ থেকে সমস্ত স্নানযাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জোয়ারের সময় কেউ জলে নামবেন না। জোয়ারের সময় নিরাপদ দূরত্বে থাকুন। এখন চলছে জোয়ার, তাই জন্য কিন্তু আমি নামিনি বা আমরাও নামিনি। আমরা দেখছি জোয়ারটা কিভাবে আসে। তো সেভাবে ধেয়ে আসছে না, তবে একটু একটু করে ভরে যাচ্ছে। এখন নামাটা ঠিক নয়, কারণ প্রশাসন যখন মানা করেছে তখন সেই বিরুদ্ধে কাজ করা আমাদের উচিত নয়, কারণ আমাদেরই বিপদ হতে পারে। তো ওই জন্য আমরা করিনি। তারপরে আমরা স্নান করে আসছি, আর তখন না মেঘটা ঘনও হয়েছিল, ভয়ে ফোন বের করিনি, আর ফোন কেই বা ধরবে, তো ওই জন্য আমরা স্নান করে চলে এসেছি দুজনে। এখন আমরা একটু ওই তিলক টেনে নেবো মহাদেবের, তো ওইটার জন্যই আর কি দাঁড়িয়ে আছি। আর কত রকমের কথা আমাদেরকে বলছে, আমরা তো ঘেঁষেই যাচ্ছি। যাই হোক, আমি ওইটা টেনে নিয়ে তারপরে শিল্পাও করে নেবে, দুজনাই করে নেবো। খুবই ভালো লাগে ওগুলো, কিন্তু ওগুলো বেশিক্ষণ থাকে না, শুধু ঘাম দিয়ে জল পড়ে নষ্ট হয়ে যায়। তবুও বেশ ভালো লাগে। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ। আমাদের জল তোলা হয়ে গেছে এবং আমরা রেডিও হয়ে গেছি, সবাই। আর এই যে এখানে আছে, তো আমরা এবারে কিন্তু বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেব, ভালোভাবে যেন পৌঁছাতে পারি। সঙ্গে থাকো, সাথে থাকো প্লিজ, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, চলো। আর এই যে শিল্পা এবছর প্রথম এসেছে, কিন্তু কোনো ভয় নেই, ঠিক পারবে আমি জানি, তাই তো? চলো। মহাদেব হর হর মহাদেব, বম ভোলে। বম ভোলে, হর হর মহাদেব। আরে চলো যাওয়া যাক, যাত্রা করা যাক তারকেশ্বর। এখানে এক কাণ্ড দেখো, রাস্তায় যেতে যেতে বাঁশি কিনতে ইচ্ছে হলো, তো বাঁশি কিনে দেওয়া হলো। এবার বাঁশি বাজাতে বাজাতে যাবে।
বলতে দিচ্ছে যে যেন একটা করে ফুটে দিচ্ছে, কিন্তু আমরা দুটো পেয়েছি। ঠিক আছে, আর এই যে অষ্টপ্রহর মতো দুটো নিয়েছি, সাধারণ মতো নয়, অষ্টপ্রহর মতো। তাই আমি একটু বাঁশি বাজিয়ে যাই হোক, ফুটিটা দরকার ছিল। রায় রায় করে এবারে তো ডাকাতকালী মন্দির তো এটা নাকি? হ্যাঁ কি গো? তো আমরা এখন ডাকাতকালী মন্দির ঢুকছি, আর আমাদের শিল্প বাঁশি বাজেই যাচ্ছে, দেখো কি অবস্থা। আর এই যে খুব তাড়াতাড়ি চলে এসেছি, মাত্র 2.5 ঘন্টায় ডাকাতকালী মন্দির চলে এলাম। কি অবস্থা, আমরা হাঁটতে পেরেছি। মায়ের মন্দিরের সামনে অযথা হুড়ুড়ি করবেন না, যাত্রীবাদের চলো কাছে অনুরোধ। তোমাদেরকেও শেয়ার করবো সব মায়ের কিছু। মন্দিরে আমাদের এটা কমাবে না। কিছু মুড়ি দিবি। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে তারকেশ্বরগামী সকল তীর্থযাত্রীদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের যাত্রাপথ শুভ হোক এই আমরা কামনা করি। যাত্রীবাহীদের কাছে কমিটির তরফ থেকে একান্ত অনুরোধ, আপনারা মন্দির চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। শিব মন্দিরের পাশে এবং কালী মন্দিরের সামনে দিয়ে বাঁ দিকে চলে যান। পানীয় জল অপচয় করবেন না। দাও আমি মায়ের মন্দিরটা। মন্দির চত্বরে বা আটটার উপরে কেউ গাঁজা বা মদ খাবেন না। মন্দির চত্বরে বা আটটার উপরে দেখো এখানে মায়ের আট চালাতেও কিন্তু অনেক ভক্তরা রেস্ট নিচ্ছে, কেউ শুয়ে আছে। আমার এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। আমি জীবনে প্রথমবার এভাবে মহাদেবের মাথায় জল দিলাম, জানো, গঙ্গা জল। আমি কখনো এভাবে কোনো মহাদেবের মাথায় এইভাবে জল দিইনি। তো আমার ভীষণই ভালো লেগেছে। এমনকি আমার শাশুড়ি মা যে মালাটি গেঁথে দিয়েছিল, মা বলেছিল যে প্রথম যে মহাদেবকে দেখতে পাবি সেখানেই দিয়ে দিবি, বাবার মাথা সবই সমান, দিয়ে ওখানেই দিয়েছিলাম। আমি আর শিল্পা মিলে দেখো মালাটা পরিয়ে দিচ্ছি, আর এত মনটা ভালো হয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সাথে যে এইটা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এরকম অলৌকিক ঘটনা আমার সাথে হবে। মহাদেব তুমি সবাইকে ভালো রাখো, মহাদেব তার সাথে আমাকেও ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। চলো, হর হর মহাদেব একবার বলে যাও সবাই, হর হর মহাদেব। এইরকমভাবে কোনো ঠাকুরকে যদি পুজো দিতে পারি না, কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। মহাদেবকে সবসময় ডাকছি আমার মনস্কামনা পূর্ণ করো, এবং বাকিরা যারা এভাবে মনস্কামনা করছে তাদের মনস্কামনা পূর্ণ করো তুমি। তো চলো আমরা এখন কিছু খাবার খেয়ে নেব।
কিছু খাবার খেয়ে নেবো, পুজো দিয়ে হয়ে যাচ্ছে। কোথায় খাবো দেখি। আমাদের খাবার চলে এসছে, পুরি আর তরকারি। এই দেখো, একটু খাবারটা খেয়ে নিই। আমরা কিন্তু কিনেই খাচ্ছি দোকানে, দেখো। তো দেখো, অনেকক্ষণ হাঁটার পর একটা খাবার পেয়েছি, ছোলা সেদ্ধ আর হচ্ছে একটা মিষ্টি। তো আজকে অনেক ভিড় কম, তাই খাবারটা খুব একটা দিচ্ছে না। এটা পেয়েছি, এটা খেয়ে নিই এখন, যে বাকিরা সবাই আছে। কাশী বিশ্বনাথে এখনো পৌঁছাতে পারিনি, এখন হচ্ছে রাস্তায় আছি। রাস্তার মধ্যে একটু লিকার চা খাচ্ছি, সবাই মিলে বসে আছি। চাটা দেখা, দেখো লিকার চা তো দেখা নিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা একটু রাত্রিবেলা চা, লিকার চা খেয়ে নিচ্ছি আর কি। অনেকটা পথ হাঁটছি তো, একটু চাটা খেতে হবে। ভালো চাটা, খুব সুন্দর মশলা চা। লিকার চা বলে লিভার ভালো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই কেমন লাগছে বল? খুব সুন্দর। কষ্ট হচ্ছে? মজা পাইছো? পাইছি। তো হাঁটতে হাঁটতে আমাদের মনে হলো এই ব্রিজটাতে কিছু ভিডিও করা যাক। তো শর্ট বানিয়েছি 2-3টে। তো আমরা এই বোতল ফুটো যে জলটা যে ট্রেন্ডিংয়ে চলছে, এটাও একটু করার চেষ্টা করেছিলাম আর কি। একটা বোতলকে নিয়ে টিফিন দিয়ে এরকম ফুটো ফুটো করে এটা করেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম কাশীনাথ বিশ্বনাথে। ওখানে এসে একটু খুঁজছি কোথায় একটু বসা যায়, কিন্তু কোনো বসার জায়গা ছিল না, আর প্রচুর ভিড় হয়ে গেছিলো। জানি না এই মানুষগুলো কোথায় ছিল, তখন তো ফাঁকা ফাঁকাই লাগছিলো, এখন দেখি বেশ ভিড়। তো দেখো, ওখানে আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে আমরা যাব রাস্তার ওই পারে, ওখানে একটু ওই নবরত্ন তেলটা নেব, পায়ে একটু লাগাবো তেলটা। পা খুব ব্যথা করছে, পা একদম টানতে পারছি না, এত হিটেছি, একটু বসতে পারছি না, মানে বসলেই বেশি কষ্ট হচ্ছে তো, তাই ওর জন্য হাঁটতেই থাকছি। হাঁটতে থাকলে একটা ইজি হয়ে যাচ্ছে, কিন্তু বসলে আর আমাদের পায়ের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে আমাদেরকে। আর পা পাততেই পারছে না, এতটা পাগুলো যন্ত্রণা হচ্ছে আর ফুলে যাচ্ছে দেখো আমাদেরকে। আর আমরা এখানে মন্দিরে ঢুকে মন্দিরে জল দেব, আর এখানে কিছু খেয়ে নেব। আজকে তো কোনো রাস্তায় খাবার দেয়নি, পুরো খাবারই কিনে খেতে হচ্ছে, তো কিনেই খাবো। এখানে কিছু খেয়ে নেব, কারণ এখন হচ্ছে 10:30 থেকে 11টার মতন বাজতে যাচ্ছে। তো ওই জন্য খাবারটা এখানেই খেয়ে নেব। আমরা খুঁজছি যে কোথায় একটু বসা যায়, কিন্তু কোনো বসার জায়গা না। আর এত ভিড়, মন্দিরটাতে জল দেবার ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে আমরা মন্দিরে জল দিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে, কারণ এতটাই ভিড় আছে, ফোনটা নিয়ে কি করে আর ভিডিও করব বলো। তাই এখান থেকে বাবার মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। শেয়ার করার পর আমরা লাইন দিয়ে উপরে উঠে যাব আর জল দিয়ে আসবো। আর এতটাই বেশি পিচ্ছিল হয়ে যায়, তো ফোন টোন নিয়ে ওইটা ভিডিও করাটা খুবই চাপের হয়ে যায়। আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দোকানে কিছু খাবার খেতে। তো এত রাতে কি খাবো, কিছু তো খাবার নেই। ছেঁড়া পরোটা আছে আর মুড়ি ঘুগনি এসব আছে, বেগুনি এইসব আছে। তো আমি আর আমার বর খেয়েছিলাম মুড়ি ঘুগনি, আর শিল্পাও খেয়েছিল মুড়ি, আর বাকি ভাই খেয়েছিল ছেঁড়া পরোটা। তো চলো একটু রেস্ট নেবো, যে কোথাও একটু জায়গা ফাঁকা দেখছো কি, দেখো পুরো আটচালা ভর্তি হয়ে গেছে। এনারা কিন্তু 2-3 দিন ধরে আছে, একবার শুনলাম। আর দেখো ওই বাইরেতেও কিন্তু সবাই বসে আছে। তো ওই জন্য আমরা আর এখানে বসলাম না, হাঁটতে শুরু করে দিলাম। এবার আমরা কিছু খেয়ে নেবো ওখানে একটু বসে, তারপরেই কিন্তু বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখো আমরা খুঁজছি কোথায় কি খাওয়া যায়। তো খুঁজে খুঁজে এই রাস্তার ধারে এই যে দোকানগুলো আছে, এইগুলোতেই বসে পড়েছিলাম এখানেই। আর কোথায় খুঁজবো, একই তো ব্যাপার। তো এখানে বসে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ হাঁটার পর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, আর মনে হচ্ছিলো ঝাল ঝাল কিছু খাই। তো ওই জন্য ঘুগনি আর মুড়ি নিয়েছিলাম। আর শিল্পাও বললো আমি মুড়ি আর ঘুগনি খাবো। তো ভাই খাচ্ছে ছেঁড়া পরোটা, ওটা এখন রেডি হয়নি, রেডি হচ্ছে, তার জন্য ও একটু ওয়েট করছে। এখন দেখো এই যে বাঁকগুলো দেখতে পাচ্ছ, বাঁকে করে নিয়ে যাচ্ছে 25 লিটার করে 50 লিটার জল নিয়ে যাচ্ছে। দেখো একটা মানুষে কত বড় বড় ড্রামগুলো দেখো। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম তারকেশ্বর গেট। রাস্তায় এত অন্ধকার ছিল, আর সকাল সকাল চলে এসেছি, মানে অনেক রাত আছে এখনো, অনেকটাই হেঁটে গেছি, তার জন্য চলে আসলাম। যাই মন্দিরের দিকে, যা হবে হবে। প্রচুর পা ব্যথা করছে গো। আমরা এখন চা খাচ্ছি, সুন্দর করে 1 কাপ চা করে দিয়েছিল।
মন্দিরে ঢোকার আগেই কিন্তু এই চা দোকানটি বেশ সুন্দর চা করেছে। আমি এত সুন্দর মানে খেয়ে তৃপ্তি হলো, তখন ভোরের দিক একটু চাটা খেয়ে হয়েছে। আহা গো সোনা গো আমার হাঁটতে পারে নাই। দেখ ও আবার টর্চ দেখাচ্ছে দেখ। এখন অনেক রাত আছে, ওই জন্য কিন্তু খুব একটা লোকজন নেই। আর আমরা হেঁটেই চলেছি মন্দিরে, এখনো দেখা পাইনি। ওই দু একটা লোক আসছে, এখন অনেক রাত তো, তবে 3টার মতো বাজছে। চলো আজকে এমনিতেই ভিড় নেই, ফাঁকা ফাঁকা। যেহেতু অনেকটা রাত আছে, মন্দিরের দরজা অনেক পরে খুলবে, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি। দেখো বাবার মন্দিরটা কত কাছে আছি আমরা। আমরা এখানে রেস্ট নিচ্ছি, আর সবাই দেখো রাস্তাতে অনেকে শুয়ে আছে। এই দেখো, যেহেতু আমরা পান্ডা ধরেছি তাই আমরা এই রুমেতে আছি, আর ওনারাই পুজো দিয়ে দেবে আর ওনারাই নিয়ে যাবে জল ঢালাতে। অনেক সকাল সকাল চলে এসছে। মন্দিরে বাবার হচ্ছে রোজ রোজ অভিষেক হয়, তাই জন্য ব্রাহ্মণ এসে গেছে। আর এখানে দেখো গেটটা খুলে ওনাদেরকে ঢুকানো হবে এবং অভিষেক শুরু হবে। আমি কোনোদিন এত সকাল সকাল আসিনি, আর মন্দিরটা এভাবে কাছ থেকেও কখনো দেখিনি। ভিড়ের মধ্যে এসেছি, জল ঢেলেছি আর চলে গেছি, খুবই ভালো লাগছে। ভাই জনস্রোত আসছে একটা। এটা খুবই মানে বললো তো। কেমন করে দিচ্ছে দেখো, জলটা ছুঁড়ে দিচ্ছে। মন্দিরে জল ঢালার পর এখন আমরা চলে এসেছি দুধ পুকুরে স্নান করতে। তো এখানে স্নান করেই কিন্তু বেরিয়ে যাব। আর এখন কিন্তু খুবই সকাল, প্রায় 7টার মতো বাজে আর কি, খুব একটা বেলা হয়নি, তাই জন্য এরকম। আর একটু শীত হচ্ছে সত্যি কথা বলতে। যাই হোক, আমরা কিন্তু স্নান করে নিয়েছি, তো এবার আমি স্নান করে ভিডিওটা করছি। এখানে যেই স্নান করা হয়ে গেল, তারপরে আমরা চলে গেলাম ওইখানে দোকানে যেখানে আমরা প্রসাদ নিয়েছিলাম, ওখান থেকে এসে গেছি। তো প্রসাদ টসাদ ডুরি এইসব কেনার ছিল, ভাই ওগুলো কিনছিল। তো ওগুলো কেনার পর আমরা এখন চলে যাব স্টেশনের দিকে। তো এখানে স্টেশনে বসে মুড়ি খাচ্ছে। আমাদের তো মুড়ি খাওয়া গেছে, আর সিলভার তো পুরো অনেক টাইম লাগে, একটা একটা করে খায়। তো ওই যে মুড়ি খাচ্ছে আর হাসছে। আর এবার ট্রেন আসলেই কিন্তু ট্রেনে উঠে পড়বো। তো ট্রেনে উঠেই বাড়ি। তো চলো টাটা।